আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করছি শবে বরাত স্পেশাল চালের আটার নরম তুলতুলে রুটি এবং চালের আটার হালুয়া। এর জন্য পাঁচটা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নর্মাল পানি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অপেক্ষা করব পানিটাতে সুন্দরভাবে ব্লক আসার জন্য। এই পর্যায়ে পানিতে সুন্দর একটা ব্লক চলে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ পানির জন্য যে কাপ দিয়ে আমি পানিটা দিয়েছি সেই কাপের 1.5 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া ইউজ করছি। এই রেশিওটা ঠিক রেখে যদি আপনারা চালের আটার রুটি তৈরি করেন তাহলে অনেক বেশি নরম, আমার মতো প্রথমবারে কিন্তু চালের আটার পারফেক্ট রুটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে এসে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি চালের আটাটা একটু বাপিয়ে নিচ্ছি। আমি একটু স্কিপ করে নিই, আজকের ভিডিওটা একেবারে র দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। পানির সাথে ভালো করে চালের আটাটা মিশিয়ে গেলে এখন আমি ডাকনা দিয়ে এটাকে সাথে সাথে নামিয়ে নেব। অবশ্যই ডাকনা দিয়ে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বাপটা চলে যাবে, আপনার চালের আটাটা শক্ত হয়ে আসবে। এই তো আমি এক সাইডে নামিয়ে নিলাম। এখন চালের আটার খামির থেকে আমি অল্প পরিমাণে সিদ্ধ আটা নিয়ে একটা রুটির জন্য ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে সাথে সাথে গরম থাকা অবস্থায় এটাকে একসাথে করে আপনারা লেচি কেটেও কিন্তু একটা একটা করে রুটি বানিয়ে নিতে পারেন। তবে আমি এভাবে তৈরি করি। চালের আটার রুটি তখনই পারফেক্ট হয় যখন আপনারা খামিরটাকে সুন্দরভাবে মথে নেবেন। যত ভালো করে খামিরটাকে মথে নিতে পারবেন আপনার রুটি ততটাই সুন্দর হবে, পারফেক্ট হবে এবং বাজার পরে চালের আটার রুটিটা একেবারে ফুলকো তুলতুলে হবে। এই তো আমি একটা রুটি বানানোর জন্য একেবারে ডোটাকে সফট করে নিয়েছি ডলে ডলে। একটা রুটি বানানোর জন্য ডো কমপ্লিট রেডি। এখন আমি রুটি বেলে নিচ্ছি। চালের আটার রুটিটা বানাতে একটা কিন্তু টেকনিক ফলো করতে হয়, সেটা হলো চালের আটার রুটি পুরুত্ব বেশি হলেও কিন্তু পুলকো হয় না, আবার বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু বাজার পরে পুলকো হয় না। তাই অবশ্যই চালের আটার রুটি তৈরি করার সময় মাঝারি পুরুত্ব রেখে কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে। এই তো আমার একটা রুটি কিন্তু বেলা কমপ্লিট। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আমি সেম আকৃতির করে রুটিগুলোকে বানিয়ে নিলাম। রুটিগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এগুলো বাজার পরেও কিন্তু অনেক বেশি সফট হবে। তবে বাজার পূর্বে একটা কাজ করতে হবে, সেটা হলো উপরে যে চালের আটাটা আমরা বানানোর সময় ইউজ করছি সেটা অবশ্যই জেনে নিতে হবে। সেই কাঁচা গুঁড়িটা যদি বাজার সময় থেকে যায় তাহলে আপনার রুটি পুলকো হবে না। চালের আটাটা পুড়ে গিয়ে কিন্তু একটা প্যাকাশে গন্ধ হয়, তখন কিন্তু রুটির কালারটা চেঞ্জ হয়ে যায়। মাঝারি আছে একটু সময় নিয়ে রুটিগুলোকে ভেজে নিতে হবে। ধোঁয়া ওঠা কড়াইতে যদি আপনারা রুটিগুলো ভাজেন তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়, খুব সহজভাবে একদম কম সময়ের মধ্যে। চালের আটার রুটি ভাজতে গেলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায়, পুলকো পুলকো বেশে ওঠে একেবারে খুব সুন্দরভাবে। চাইলে আপনারা এই শবে বরাতের দিনে এটা ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এখন তৈরি করছি হালুয়া। হালুয়া তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন ঘিটাকে মেল্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2 টুকরা সবুজ এলাচ। এখন আলতো হাতে এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেন ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়ে যায়। এই সময় অবশ্যই চুলার তাপ একেবারে হালকাতে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা যখন সুজিটা ভাজবো তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আজকে হালুয়া তৈরি করতেছি ঘরে তৈরি পোলাওয়ার চালের সুজি দিয়ে। এখন সুজিটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে যেন লালচে একটা কালার চলে আসে। ঘিয়ে ভাজা সুজি দিয়ে যদি হালুয়া তৈরি করা হয় সেই হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরুর দুধ, 1/2 কাপ চিনি। অবশ্যই দুধ আর চিনিটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু আমি 1 চিমটি পরিমাণে লবণ ইউজ করি মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন আমি অ্যাড করে দিলাম 1 মুঠো পরিমাণে কোরানো নারকেল। বেশ, আমার হালুয়াটা কমপ্লিটলি রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করছি। কিভাবে আপনারা ঘরে বসে পোলাওয়ার চালের সুজি তৈরি করবেন সেটা একটু বলে দিচ্ছি। যতটুকু চালের আপনারা সুজি তৈরি করবেন ততটুকু পরিমাণে চাল ধুয়ে আপনারা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর চাউল থেকে পানি জড়িয়ে নিয়ে ভালো করে একটা শুকনো পাতলা কাপড় দিয়ে মুছে নিয়ে রোদে শুকাতে পারলে কিন্তু অনেক বেশি ভালো হয়। 1 থেকে 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে যদি ব্লেন্ড করে নেন একটু আস্তে আস্তে রেখে, তাহলে রেডি হয়ে যাবে আপনাদের ঘরে তৈরি পোলাওয়ার চালের সুজি। সেই সুজিটা বাজারের কেনা সুজি থেকে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমি যেভাবে বলছি সেভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন চালের আটার রুটিটা বাজার পর কতটা সফট হয়েছে, একেবারে মুঠোর মধ্যে কিন্তু ধরে যাচ্ছে। এরকম চালের আটার রুটি দিয়ে হালুয়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।